আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটি অবাক কাণ্ড হতে চলেছে আমার স্টুডিওতে। আমার পাশে যাকে অল্প অল্প দেখা যাচ্ছে, ওনাকে আপনাদের সাথে আমার মিডিয়া থেকে পরিচয় করাতে যাচ্ছি একটু পরেই। উনি এমনিতে আপনাদের মাঝে সুপরিচিত একজন, তবে খুবই চ্যালেঞ্জিং একটা কাজ আজকে, যে একজন মানুষ কিভাবে কাঁচা মাছ, মাংস, সবজি খেয়ে ফেলেন, সেরকম একজন ব্যক্তি, যার আজকে চ্যালেঞ্জ হবে আলু, কাঁচা আলু উনি খেয়ে ফেলবেন আমার স্টুডিওতে বসে। চলুন চলুন পরিচিত হই তার সাথে। তিনি আপনাদের সবার পরিচিত প্রেয়সী জেসমিন। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের প্রতি সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। দর্শক, এখানে রয়েছে বেশ কিছু আলু, একদম কাঁচা আলু। যে আলু তো ওনার কাছে সাধারণ ব্যাপার, উনি যেখানে মাছ মাংস খেয়ে ফেলেন কাঁচা, এই অনন্য প্রতিভা যার অধিকারী প্রেয়সী জেসমিন আজকে আমার কাছে উপস্থিত ছিল আলু। তবে এই আলুটাই আমাদের সাধারণের জন্য খাওয়াটা খুব কঠিন বিষয় হবে, কিন্তু ওনার কাছে এটি খুবই সাধারণ একটি বিষয়। দেখব আপনি এই আলু থেকে, এই কাঁচা আলু আপনি খেতে পারেন কিনা। চ্যালেঞ্জ দেখান, নিশ্চয়ই নিশ্চয়ই দেখান। নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের জন্য এবং আপনার জন্য, হুম। সবার জন্যই খাচ্ছি। এটাতে অনেক পুষ্টিগুণ রয়েছে। কাঁচা হোক আর সিদ্ধ হোক, সব কিছুর মধ্যে ভালো কিছু একটা আছে। আমি খেতে সেদ্ধ পারি। না কিন্তু, একদম কাঁচা। একদম কাঁচা। জাস্ট ওটা ওটা আমি ধুয়েছি, এগুলো ধোয়া নেই, একদম কাঁচা। সেদ্ধ আলুও না, কাঁচা আলু। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে, এ কি সত্যি সত্যি খাচ্ছেন? ও মাই আমি গড। জানি না, যদি কাঁচা আলু হয় তাহলে আওয়াজ হবে খাওয়ার, আর যদি সিদ্ধ আলু হয় আওয়াজ হবে না, সেটাই প্রমাণ। আওয়াজ কিন্তু হচ্ছে। এখন আওয়াজ হচ্ছে, তার মানে আমি কাঁচা আলু খাচ্ছি এবং খুবই স্বাদ, এত ভালো মজা। আর খেতে হবে না, আর খেতে হবে না। আপনি যেটুকু খেয়েছেন, মানে এটা খেয়েছেন মানে আমার এবং আমার দর্শকদের জন্য আমি প্রমাণস্বরূপ। এরকম ভিডিও অনেক আমরা দেখে থাকি, এবং এই প্রতিভা অনেকে ফেক প্রতিভা মানুষের সামনে দেখায়, কিন্তু আমার শিল্পী বলতে গিয়েছিলাম, আসলে উনি আমার শিল্পী। সেটার পরিচয়, সেটার সম্পর্কে একটু পরে বলবো। আরও খাবেন? হ্যাঁ, আমি না আর খায়েন না, আরেকটু কাঁচা আলু আর খায়েন না। আপনি কথা বলতে থাকেন। আমি এটা প্রমাণ করার জন্য, আমি নিজে জানতাম না যে সত্যি সত্যি তারা খেতে পারেন, কিন্তু যারা ফেক ভিডিও এরকম খাওয়ার ছাড়েন, তাদের থেকে উনি যে আলাদা এবং ওনার এটা সত্যিই অনন্য অসাধারণ একটা প্রতিভা, সেটার প্রমাণ দেখা আমি এবং আমার দর্শকদেরকে দেখালাম। সত্যি সত্যি কাঁচা আলু খাচ্ছেন, কিন্তু কোনো রকম দ্বিধা ছাড়াই খাচ্ছেন, খুব সাথে সাথে খাচ্ছেন বলে মনে হচ্ছে। আপনার এই প্রতিভা, আপনার এই আমাদেরকে অবাক করার জন্য, আমার মম মিউজিক সেন্টারের দর্শকদেরকে এই বাস্তব আপনার প্রতিভাটা প্রমাণ করার জন্য, চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আপনাকে অনেক সাধুবাদ, অনেক ধন্যবাদ। এবং আপনার সাথে আমার নেক্সট যে জার্নি, সেটা সম্পর্কে একটু হিন্ট দিয়ে দিচ্ছি। প্রেয়সী জেসমিন তার এই অনন্য অসাধারণ প্রতিভা ছাড়াও খুব দারুণ একজন কণ্ঠশিল্পী। উনি প্রথমই গান করছেন আমার কাছে, তাও বলবো না, উনি আগের থেকে একজন খুবই ভালো গায়িকা, যার মম মিউজিক সেন্টারের সাথে নতুন একটি গানের কাজ আজকে হতে যাচ্ছে। এবং আপনারা, আমার যারা দর্শক আছেন, এই অসাধারণ ব্যতিক্রমী কাঁচা জিনিস খেয়ে ফেলার মতো দক্ষতা, প্রতিভা রাখা মেয়েটি এবার তার কণ্ঠে গান শোনাবে আমাকে, আমার মম মিউজিক সেন্টারের দর্শকদেরকে। সো বেস্ট অফ লাক আপনার জন্য, এবং আমার দর্শকদেরকে কমেন্ট করে থ্যাংক ইউ দিয়ে যাবেন। আজকে আপনাদেরকে কাঁচা খেতে পারে এরকম একজন প্রতিভা উন্মোচন করলাম। দর্শক বন্ধু, সকল প্রিয় বন্ধুদেরকে বলছি, আজকে মোমো ভাই একজন ভালো মিউজিক ডিরেক্টর, ওনার সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগছে। এবং আমি দীর্ঘদিন ওনার কাছে আসবো বলে প্রতিজ্ঞা করছি, কিন্তু আমি আসতে পারিনি, কারণ আমি ওনার ঠিকানাটা অনেক চেষ্টা করার পরে পেয়েছি। তো আজকে আমি যখনই যোগাযোগ করেছি, তখনই সাথে সাথে আমাকে
আপ্যায়ন করেছে আসার জন্য, সেজন্য আমি আজকে এসেছি। এবং এসে ওনার ব্যবহার আচরণে এত মুগ্ধ আমি, এত ভালো লাগলো। মানে উনি যে একজন মিউজিক ডিরেক্টর, সে অহংকারটা ওনার কাছে আমি পাইনি। উনি একজন বন্ধুর মতো আমাকে সম্মান করেছে, নিজের আত্মীয় স্বজনের মতো আমাকে আত্মসম্মান করেছে। খুবই ভালো লাগছে। আর আজকে এই প্রথম আমি এই স্টুডিওতে গান শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আশা করছি যে সামনে অনেক গান করব এখানে। ওনার অনেক ভালোবাসা পেয়েছি সামান্য কিছু সময়ে। আপনারা যারা নতুন শিল্পী আছেন, সবাই আসবেন, আপনাদের জন্য আন্তরিক ভালোবাসা রইল এবং দাওয়াত রইল সবাইকে। সবাই আসবেন এখানে, এখানে গান করবেন। এখানে সবচেয়ে বড় হচ্ছে ভালোবাসা মানুষের। একজন ডাক্তারের কাছে রুগীর চিকিৎসাটা বড় নয়, ডাক্তারের ছোঁয়া, কিছু ডাক্তারের ছোঁয়া আছে, সেখানে রুগী অনেকটা ভালো হয়ে যায়। আশা করি যারা নতুন শিল্পী আছেন এখানে আসবেন, মোমো ভাইয়ার যত্ন ভালোবাসা পাবেন, তারা খুব শীঘ্রই ভালো গান করতে পারবেন ইনশাআল্লাহ। আপু আমি এই জিনিসটাই চেষ্টা করি, সবার জন্য ভালোবাসা রইল। জি জি জি, আপনি যেটা বলেছেন আমি এটাই খুব চেষ্টা করি। আসলে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আসলে আপনি খুব বড় মনের মানুষ এবং আপনি যে একজন শিল্পী, সেটা আপনার কথা আপনার বলার মধ্য দিয়েও প্রকাশ পেল। আমি এই চেষ্টাটাই করি যে যারা চেষ্টা করে গান নিয়ে, গান প্রেমী যারা, তাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য, যেন তারা স্বপ্নটা পূরণ করতে পারে। ওকে, আল্লাহ হাফিজ দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।